ওয়েলকাম টু বগুড়া। তো ময়মনসিংহ থেকে চলে আসলাম বগুড়ায় বোনের বাসায়। তো বোনকে আগে জানাই আসি নাই, আজকে একটা সারপ্রাইজ দিব। হ্যালো, কই তুমি? হগলে খাইতাছো তুমি? আমি তো তোমার বাসার সামনে। হ্যাঁ সত্যি তোমার বাসার সামনে, জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টের সামনে। তাহলে চলেন গল্পটা শুরু থেকে শুরু করা যাক। হাই, আই এম রাইহান। আজকে বগুড়া লারা দিব চিনি সারা। প্রায় 4 বছর পর আজকে বোনের বাসায় বেড়াতে যাচ্ছি। তো প্রায় 3 মাস ধরে বলতেছি যাবো বগুড়ায়, কিন্তু ওইভাবে আর যাওয়া হইতেছে না। আপনার বয়স যত বাড়বে ঘোরাফেরার জন্য আপনার তত সময় কমবে। এটা হচ্ছে আমার বাস, সেটাতে যাব। তো অফিস টাইম শেষ করি, এখন বাজে 6টা। তো আমি ভাবছিলাম আজকে 13 তারিখ, সারা দেশে লকডাউন, আজকে হয়তো বগুড়া আর যেতে পারবো না। তারপর ময়মনসিংহ বাস স্ট্যান্ড আইসা দিকে বাস চলতেছে, তো আসা মাত্রই একটা বাস পেয়ে গেলাম। তো এরকম টাইমে আসলাম, বাস এখন ছেড়ে দিবে, এখানে কোনো ভিডিও করার কোনো অপশনই পাইছিলাম না। তো ফাইনালি 500 টাকা টিকিট কেটে বাসে উঠে পড়লাম আর রওনা দিয়ে দিলাম দইয়ের নগরী বগুড়ায়, যেই শহরে পাওয়া যায় বাংলাদেশের বিখ্যাত দই। বাসে ওঠার পর মনের মধ্যে একটা ভয় ছিল যে আজকে তো লকডাউন, খারাপ কিছু হবে না তো। এখন আমরা আছি বাংলাদেশের অন্যতম বড় একটি জঙ্গলের মাঝখানের রাস্তা, আর এই রাস্তাতে যাওয়ার সময় হঠাৎ চোখে পড়বে আপনার ময়ূর, হরিণ, বানর ইত্যাদি আরো অনেক প্রাণী আপনারা দেখতে পারবেন। এখন আমরা আছি বাংলাদেশের মধুপুরে আনারসের বিখ্যাত নগরীতে। তো মধুপুর আসা মাত্রই কিছু লোক আনারস নিয়ে বাসের ভিতরে ঢুকছে বিক্রি করার জন্য। তো ময়মনসিংহ থেকে বগুড়া এমন একটা রাস্তা দিয়ে যাইতেছি যেখানে পড়বে বাংলাদেশের বিখ্যাত জিনিস। তো এখন আছি টাঙ্গাইলের বিখ্যাত খাবার হচ্ছে চমচম। তো চলে আসলাম সিরাজগঞ্জে। তো যমুনা ব্রিজের রাতের সৌন্দর্যটা একদম মনোমুগ্ধকর। তো এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি ব্রিজ। তো এটার সৌন্দর্য মোবাইলের ক্যামেরায় ধারণ করতে পারি নাই। আরেকটা কথা কি জানেন, বাপ মায়ের পরে যদি কেউ আমাদেরকে ভালোবেসে থাকে সেটা হচ্ছে বোন। তো বোনের বাসায় আসলে বোঝা যায় তো ভাইয়ের প্রতি বোনের কতটা ভালোবাসা। ওয়েলকাম টু বগুড়া। মাত্র বগুড়ায় আসলাম বোনের বাসায়, বোনের একটা সারপ্রাইজ দিব। এখানে আসলাম, সারপ্রাইজ দেওয়া হয়নি, তবে আমি বগুড়া আসছি বোনের এখন পর্যন্ত বলি নাই। তো এখন ফোন দিয়ে বলবো যে আমি তোমার বাসার সামনে। তো সারাদিনের অফিসের কাজ শেষ করে সন্ধ্যার সময় বাস ওইটা চলে আসলাম বগুড়ায়। এখন বাজে দেখেন কয়টা, 11:30 বাজে। এখন পর্যন্ত বোনে জানে না যে আমি বগুড়ায় আসছি। তো আমি কিছুক্ষণ পরে কল দেম। তো আমার হালকা কিছু খাইতে হইব, পানি খাইতে হইব, পানি খাই তারপর কল দেম। তারপর চলে আসলাম একটি দোকানে ভাগ্নিদের জন্য কিছু কেনার জন্য, কারণ মামা বলে কথা, কিছু না নিয়ে গেলে হয়। এখন আমি ঢুকবো অন্য এক পৃথিবীতে, যেখানে ঢুকলেও এন্ট্রি করে ঢুকতে হয় আর বেরিতে গেলেও এন্ট্রি করে বেরিয়ে হয়। তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং, বিষয়টা খুবই বিরক্তকর। হ্যালো, কই তুমি? হগলে খাইতাছো তুমি? আমি তো তোমার বাসার সামনে। হ্যাঁ সত্যি তোমার বাসার সামনে, জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টের সামনে। আরে সত্যি সত্যি কইতাছি, সত্যি কইতাছি, জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টের সামনে। হ্যাঁ ওই জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টের সামনে। হ্যাঁ আসো আসো, না এলে আমি কেমনে যাবো? আসো আসো, বললে আসি নাই। তো আমি তো কল দিছি, সেটাও তারা বিশ্বাস করতে পারতেছে না। তো ভাগ্নি আমাকে এগিয়ে নিয়ে আসা বসছে গেটেতে, ও তারা সবাই এন্ট্রি করবো। তো ভাগ্নি ছাড়া, এই যে আমার বড় ভাগ্নি, এই যে বড় ভাগ্নি সাইকেল নিয়ে আসা বসছে। বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে। এই যে দেখো ভাগ্নি, তোমরা কি বিশ্বাস করছো যে আমি এখানে আসবো? তোমরা বিশ্বাস করো নাই না? এটা সারপ্রাইজ দিছি, বুঝছো? তোমরা আমরা সারপ্রাইজ দিছি। তো ভাগ্নিরা যে পরিমাণের সার্টিফিকেট পাইছে, এটা ইন্টার পাস করার পরে ওই তোমরা সার্টিফিকেট পাই নাই।